বলছি দিদি, আজকের এই তরুণদেরকে রক্তদানে উৎসাহিত করতে আপনি কি বার্তা দেবেন? উৎসাহিত করার বার্তা একটাই, মানুষের পাশে থাকা আমাদের কাজ। এবং সোনারপুর উত্তরে এরকম কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, কর্মসূচি সবসময় নজরুলদেব ফিরদৌসিদি করেন। আমি খুবই আনন্দিত যে সোনারপুর উত্তর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওনাদের মাধ্যমে কিছু ভালো কাজের শরিক আমি হয়ে যাই। সংসদকে আমরা বরণ করে নেব। এখন শান্তির প্রতীক এই বুদ্ধ মূর্তি তুলে দিচ্ছেন সকলে, জোরে হাততালি। এটা একটা আমাদের একটি গাছ তুলে দিচ্ছেন, একটি গাছ একটি প্রাণ তুলে দিচ্ছেন সায়নী ঘোষ মহাশয়ের হাতে, আমাদের সকলের প্রিয় নজরুল আলী মন্ডল মহাশয়। এটা ঐতিহাসিক মুহূর্ত, আমরা আমাদের সকল প্রিয় মানুষকে একই জায়গায় আমরা পেয়েছি। দাঁড়িয়ে কথা বলতে পারেন, তার মধ্যে অন্যতম সেই সায়নী ঘোষ মহাশয়ের হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। সঞ্চালককে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমার ব্যাপারে। কিন্তু এখন তো আমি আপনাদের ঘরের মেয়ে বলতে পারে, তাই কতটুকু পারছি আর তার থেকে বেশি কতটা পারছি না সেটার হিসেব আপনাদের কাছে সব থেকে বেশি থাকবে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মাননীয় বিধায়িকা ফিরদৌসী বেগম আমার দিদি বলতে পারি আমি, আমাদের 1 বছরের সম্পর্ক প্রকৃত অর্থে। এবং এই 1 বছরের মধ্যে যেরকম একজন দক্ষ প্রশাসককে পেয়েছি, একজন বিধায়িকাকে পেয়েছি যে মানুষের ডাকে সবসময় ছুটে ছুটে যান, আমার দিদি হিসেবেও তাকে পেয়েছি। এবং অবশ্যই সঙ্গে রয়েছেন জনাব নজরুল আলী মন্ডল, যার গার্জিয়ানশিপ ছাড়া এই সোনারপুর উত্তরের যে কর্মকাণ্ড সেটা কখনোই সম্ভব হতো না। কাজে ফিরদৌসিদি এবং নজরুলদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, কারণ আমরা অনেকে অনেক কিছু করতে চাই, মনে অনেক ভাবনা থাকে, এই করব সেই করব, কিন্তু প্রকৃত অর্থে যারা কাজটা করে দেখায় তাদের জন্য একটা হাততালি প্রাপ্ত হওয়াই উচিত। কাজে সেইটা ওরা ডিজার্ভ করে। বলছে আমাদের প্রবীণ নেতা, আমি বলবো না, আমার তো প্রবীণ নেতাই মনে হয়, হাসছে, জানে নিজের ব্যাপারে বলছে। শক্তিদা এখানে রয়েছে, শক্তিদাকে দেখে একটা অন্য রকমের আনন্দ হয়, একটা ঊর্জার সৃষ্টি হয়। এবং আমি ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি যে শক্তিদার বয়স অব্দি যদি আমি কোনোদিন রাজনীতিতে এগোই, যদি যাই, তাহলে ওনার মতো এনার্জি এবং ঊর্জাটার জন্য ভগবান আমাকে দেয়, তা নাহলে সেটার কোনো মানে হবে না। আমি যখন শক্তিদাকে দেখি কিরকমভাবে দৌড়ঝাঁপ করছে, কত প্রোগ্রামে যাচ্ছেন, আমার সত্যি মনে হয় যে আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে দলের জন্য। এই মঞ্চে আমাদের সকলের প্রিয় কাউন্সিলররা রয়েছেন, আমি আলাদা করে সবার নাম বলছি না, কারণ ওনাদের কথা আপনাদেরকে বলা মানে মায়ের কাছে মাসির গল্প করা। ওনারা প্রত্যেকে আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ। তবে সবসময় সুভাষিস এসছে, দাদা যারা জোরে হাততালি হয়ে যাও, আপনি রাখিয়ে হলো সত্য। এবং আমি আজকে এই যে ডক্টর বিধান চন্দ্র রায় এবং ডক্টরস ডে উপলক্ষে আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তার সঙ্গে কোনোভাবে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস, আমার ছোট ছোট ভাই বোনেরা যারা বিশেষভাবে সক্ষম, নজরুলদা, ফিরদৌসিদি খুব মানবিক। দেখুন, বিধায়ক বিধায়িকা অনেকে হতে পারে, মমতা ব্যানার্জি আমাদেরকে টিকিট দেয়, অভিষেক ব্যানার্জি আমাদের টিকিট দেয়, আপনাদের ভোটে আমরা জিতি, কিন্তু সারা বছর জেতার পরেও আমরা কিভাবে আপনাদের পাশে থাকতে পারছি সেটাই হচ্ছে আমাদের পরীক্ষা। এবং আমি গর্ববোধ করি এটা বলতে যে সোনারপুর উত্তর নিয়ে আমার কোনো চিন্তা নেই। সোনারপুর উত্তর যেরকম ভাবে এলাকার মানুষের পাশে থাকে, আমি গর্ব করে বলি যে যাদবপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা পড়ে। এবং আমি আনন্দিত যে আজকে এই প্রোগ্রামে আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে প্রচুর যাই, কিন্তু যেরকম পরিসরে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এটা আমি বেশি কথা বলবো না। আজকে লম্বা দিন, অনেক কাজ রয়েছে। ফিরদৌসিদি নজরুলদার থেকে কমই কাজ রয়েছে, কিন্তু কিছু রয়েছে। সুভাষিস দাও এসছেন, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমাদের মাঝখানে আমাদের ডাক্তারবাবুরা আছে, যাদের তত্ত্বাবধানে, যাদের জন্য আমরা সুরক্ষিত থাকি এবং নানান প্রয়োজনে আপনারা আমাদের পাশে থাকেন, তার জন্য অনেক কৃতজ্ঞতা আপনাদের সকলকে। এবং আজকে আমরা খুবই গৌরবান্বিত যে এই মঞ্চ আমরা পেয়েছি ওনাদেরকে ফেলিসিটেট করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন,
সঞ্চালক শুরুতে বলছিলেন যে দিদিকে পাই সবসময়, কিন্তু আরো যতটা থাকতে পারি বা যতটা থাকতে চাই ততটা হয়তো সময় দিয়ে উঠতে পারি না, কারণ আরো 6টা বিধানসভা আছে, সব জায়গায় সময় দিতে হয়। কিন্তু সবসময় জানবেন যে সায়নী আপনাদের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে, এবং আশীর্বাদ করবেন 26-এ বড় লড়াই। এবং এই মঞ্চ থেকে বলে দিই যে আগামী 21শে জুলাই ধর্মতলা চলো শহীদ দিবস, এবং শহীদ দিবসের কি ভূমিকা, কতটা গুরুত্বপূর্ণ আমাদের দলের কাছে, আমাদের নেত্রীর কাছে, সেটা আপনারা সকলে জানেন। আই এম শিওর যে ফিরদৌসিদি এবং নজরুলদার লিডারশিপে, সুভাষিসদার লিডারশিপে, শক্তিদার লিডারশিপে, আমাদের সকল কাউন্সিলরদের লিডারশিপে আগামী 21শে জুলাই আপনারা সকলে ধর্মতলায় আসবেন এবং আরেকবার বুঝিয়ে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। ভালো থাকবেন। আমার তরফ থেকে আমার তো এবার এটা বলাই বাহুল্য, ফিরদৌসিদি বলে তোমার তরফ থেকে দেখো, মেয়ে বলছে সবাই আসবেন, এবং দিদির জন্যও আসবেন, আপনাদের ছোট বোনের জন্যও আসবেন, এবং সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির জন্য আসবেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।